বাপরে, খুব মাথা ধরেছে, একটু চা বানিয়ে নিয়ে এসো না। এক্ষুনি আনছি। এই নাও। কি হয়েছে তোমার? অফিসে অনেক কাজ ছিল নাকি আজ? ঠিকই বলেছ, এই কোম্পানিতে কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। যত মাইনে আমাকে দেয় না, তার থেকে অনেক বেশি কাজ করায় আমাকে দিয়ে। কি করব কিছু বুঝতে পারছি না। কাজে ইস্তফা দিয়ে ভাবছি কোনো ব্যবসা শুরু করে দেবো, কিন্তু তার জন্য তো টাকা পয়সা দরকার হবে, আর আমার কাছে তো তেমন কিছুই নেই। কি করব বলো তো? আচ্ছা শোনো, তুমি তোমার ভাইয়ের থেকে বিজনেসের নামে কিছু টাকা ব্যবস্থা করতে পারবে? 6 মাসের মধ্যে ফিরিয়ে দেবো আমি। এ কি বলছো তুমি? আমার ভাইয়ের টাকার গাছ আছে নাকি? ও যা রোজগার করে সবকিছু তো বউ আর বাচ্চার পিছনেই খরচ হয়ে যায়। আমি বললে হয়তো ভাই আমাকে টাকা দেবে, কিন্তু আমার ভাই বউ তাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। দেখো, এসব ছাড়ো না, তুমি একবার কথা বলে তো দেখো। না না, ওর কাছে টাকা চাওয়ার বদলে তুমি চাকরিটাই করো। ওর কাছে টাকা চাইলে আমাদের সম্মান চলে যাবে। ঠিক আছে, ছাড়ো। শ্বশুরবাড়ির কারোর কাছে টাকা চাওয়ার জন্য বললে তোমার মুখ একেবারে শুকনো হয়ে যায়। তুমি বুঝছো না, ওদের থেকে টাকা নিয়ে আমি অপমানিত হতে চাই না। শুনছো শুনছো, এই নাও দুধ খাও। কি হয়েছে? সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকো কেন? তেমন কোনো ব্যাপার নয়। আমি জানি তুমি চিন্তায় আছো। তুমি টাকার কথা ভাবছো, তাই না? হ্যাঁ, তাই। এত ভাবছো কেন? তোমার বাবাকেই একবার বলো না। আমার বাবার কাছে? হ্যাঁ, কেন নয়? বাবা তো আমাদেরকে বলেছিলেন ওনার সমস্ত টাকা এফডি করা আছে। হ্যাঁ, তো ওনার থেকে টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করছো না কেন? আর ওই এফডিটার কারণেই আমার বাবার জীবনটা কাটছে কোনো মতে, বুঝতে পেরেছো? উনিও সব দেবেন না। কেন দেবেন না? বাবা ঠিক দেবেন। কিন্তু সেটা কিভাবে? তুমি ওনাকে বলে দেখো, উনি দিয়ে দেবেন। সে আমরা হাজার চেষ্টা করলেও উনি কিছুতেই দেবেন না। আমার কথা শোনো, তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে গ্রামে যাও, আর ওনাকে এই বাড়িতে নিয়ে এসো। ওনার সঙ্গে কথা বলে রাজি করাবো। ঠিক আছে, এই সপ্তাহে গ্রামে গিয়ে বাবাকে সঙ্গে নিয়ে আসছি আমি। যদি টাকাটা দিয়েই দেন ভালোই হবে। কি বলো তো বাবা, আমি বললাম ব্যাগটা ভারী, আমাকে দিয়ে দাও, কিন্তু তুমি দিলেই না। কোনো ব্যাপার না। ঠিক আছে, এর ঠিক আছে। থেকেও ভারী জিনিস আমি উঠিয়েছি আমাদের গ্রামে। হ্যাঁ, তুমি তো বাহুবলী। ভেতরে এসো বাবা। সীতা, সীতা, দেখো কে এসেছে। আসুন বাবা, কেমন আছেন আপনি? আমি তো ঠিক আছি, তুমি কেমন আছো মা? আপনার আশীর্বাদে সব ভালো আছে। কতদিন বাদে আপনি আমাদের কাছে এলেন বলুন তো? আমাদের কথা কি আপনার একটুও মনে পড়ে না? মাসে অন্তত কিছুদিন আমাদের সঙ্গে থাকতে পারেন। আসলে গ্রামে অনেক কাজ পড়ে আছে মা, আর তাই জন্যই আমি আর সময় বার করে উঠতে পারি না। মাঝে মাঝেই যদি এখানে আসি তবে সমস্যায় পড়বে মা। এসব কি বলছেন? আমাদের কেন সমস্যা হবে? আপনার জন্য কোনো অসুবিধা হবে না। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন আমাদের ভালো লাগবে বাবা। ঠিক আছে বাবা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন।
আমি আপনার জন্য জলখাবার বানাচ্ছি। ঠিক আছে মা। চলো আমরা ঘরে যাই। এসো এসো। আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হয়ে যাও, আমরা খাবার দাবার খাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যাঁ। সীতা, খাবার রেডি আছে তো? হ্যাঁ রেডি আছে, আসছি। হুম। বাবা, হ্যাঁ বলো। খাবার রেডি আছে, চলে এসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি। এসো এসো, খাবার গরম আছে। আসছি আসছি। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ ব্যাস। আর একটু। জল খাবার বেশ ভালো হয়েছে। ধন্যবাদ বাবা। অফিসের টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো না, বলো লাঞ্চের জন্য কি বানাবো? আজ আমি বন্ধুদের সঙ্গে খাবো। বাবার যেটা খেতে ইচ্ছে করবে সেটা তুমি বানিয়ে দিও। আরে তুমি কি বলছো এসব? এতদিন পরে বাবা এসেছেন, তুমি একদিনের জন্য ছুটি নাও না। আজ ছুটি নাও না। বাবার মাটন খুব পছন্দের, তুমি যাও গিয়ে মাংস নিয়ে এসো। না না সেসবের কোনো প্রয়োজন নেই মা, আজ ওকে অফিস যেতে দাও। আমার জন্য ওর ছুটি নেবার কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছে বাবা। দেখো অফিসে একটা স্পেশাল মিটিং আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অফিসে যাও। বাবার পছন্দের রান্না আমি করে দেব। ঠিক আছে, তাহলে আমি অফিসে বেরোচ্ছি। বাবার একটু খেয়াল রেখো তুমি। এসব কি বলছো তুমি? তুমি আমাকে বলছো বাবার খেয়াল রাখতে, মানেটা কি? আমাকে বলার কোনো প্রয়োজন নেই, তুমি যাও।